বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ এই ভিডিওতে মাধ্যমে আমাদের আজকের চ্যাপ্টার 2 থিওরির বই থেকে পড়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো কিছু দেখবো। শুরু করি। তো এখানে দেখা যাচ্ছে ডাটা, এটা হচ্ছে প্রেরক। এখানে ডাটা হচ্ছে প্রেরক, তুমি প্রাপকের কাছে পাঠাবা। এই তুমি প্রেরক, প্রাপক হচ্ছে তোমার বন্ধু। এই ডাটা গুলো যখন যাবে তোমার এই 0101 বাইনারিতে যাবে। বাইনারিতে তোমার কাছে তোমার বন্ধুর কাছে যাবে। এইখান থেকে শুধুমাত্র আজকে যা পড়বো তা শুধুমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, লিখিত তেমন আসবে না। তো প্রেরক হচ্ছে তুমি, প্রাপক হচ্ছে তোমার বন্ধু, আর মাঝখানে মাধ্যম। মাধ্যমের ভিতরে থাকবে ডাটা, এবং ডাটা পাঠানোর জন্য কিছু প্রোটোকল থাকবে। প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে কিছু নিয়ম কানুন যা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য ব্যবহার করা হয়। প্রোটোকল নিয়ে বিস্তারিত পরে পড়বো। এবার কমিউনিকেশন সিস্টেম। চ্যাপ্টার 2 হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে। মানে আজকে যা পড়তেছি তা চ্যাপ্টার 2 এর শুরুর দিকে আছে, বইয়ের শুরুর দিকে আছে। তো যেহেতু এগুলো সৃজনশীল আসে না, এমসিকিউ তে আসে, অথবা সৃজনশীলের ক খয় আসতে পারে, এই জন্য লাস্টের দিকে পড়তেছি আমরা। আচ্ছা, যে সিস্টেমে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রের নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নির্ভরযোগ্য উপাত্ত বা তথ্যকে স্থানান্তরিত করে তাকে এটা কমিউনিকেশন সিস্টেম বলে। ফিগার দিয়ে দেখি। যে সিস্টেম, এটা এটা পুরাটা একটা সিস্টেম। পুরাটা একটা কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেম পুরোটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। হ্যাঁ, এই সিস্টেমের মধ্যে একটা প্রেরক ডাটা প্রাপকের কাছে কোনো একটা মাধ্যম দিয়ে পাঠাচ্ছে, কিছু প্রোটোকলের নিয়মের মাধ্যমে। তাকে আমরা বলতেছি কি, একটা কমিউনিকেশন সিস্টেম। আবার বলি, প্রেরক কিছু ডাটা প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে কিছু ডাটা ডাটা পাঠাচ্ছে কোনো একটা মাধ্যম দিয়ে, সেটাকে বলতেছি আমরা কমিউনিকেশন সিস্টেম। এই সংজ্ঞাটাই জাস্ট ওখানে বললাম। 5টা উপাদান আছে। 5টা উপাদান এমসিকিউ এর জন্য রাখতে পারে। তথ্য, এইগুলি 5টা উপাদান: তথ্য, প্রেরক, মাধ্যম, প্রাপক, আর একটা কি, প্রোটোকল। এই 5টা উপাদান। আচ্ছা, এই ডাটা এখন কিভাবে যায়? আমার এটা তোমাকে মডেম পড়ানোর সময় বলছিলাম, ট্রান্সমিটার, মডুলেটর, ডিমডুলেটর বা ট্রান্সডিউসার। এই জিনিসটা এখানে দেখাচ্ছে, মানে ডাটা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে কি হবে। প্রেরকের কাছে কিছু কথা বললাম, সেটা আমার অ্যানালগ ডাটা, সেটাকে ডিজিটালে কনভার্ট হবে 0101-এ। অথবা এমনও হইতে পারে যে, যদি আমি যেটা বলছি সেটা কথা বলার ক্ষেত্রে, যদি কথা বলা না হয় তাহলে যদি কম্পিউটার হয় সেক্ষেত্রে আরেক ধরনের হইতে পারে। মানে এখানে প্রেরকের মধ্যে কিছু ডাটা আছে। ট্রান্সডিউসার ট্রান্সডিউসার কি করে, অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগ। ট্রান্সডিউসার ট্রান্সডিউসারের কাজ এখানে লিখি, অ্যানালগ থেকে ডিজিটাল, আবার ডিজিটাল থেকে অ্যানালগও করে। যে দুইটাই করতে পারে ট্রান্সডিউসার। তো প্রেরকের কাছে একটা ট্রান্সডিউসার থাকে, প্রাপকের কাছে একটা ট্রান্সডিউসার থাকে, এটা ডাটা কনভার্ট করে। যেমন এখানে যে ফিগারটা দেখানো হয়েছে, সেখানে একটা প্রেরকের কাছে একটা ডিজিটাল ডাটা আছে। সেটা ট্রান্সডিউসারে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করলাম, এটাতে কনভার্ট করলাম। কনভার্ট করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠাচ্ছি, যেহেতু লাইট বলছে তার মানে অপটিক্যাল ফাইবার। ফাইবারে কি পাঠাচ্ছি, অ্যানালগ ডাটা পাঠাচ্ছি। ডাটা পাঠিয়ে প্রাপকের কাছে গেল, প্রাপকের কাছে আসলো অ্যানালগ ডাটা। সেটাকে আবার ট্রান্সডিউসার, এটা তো ট্রান্সডিউসার, এই দেখো তীর চিহ্নটা দেখানো আছে। ট্রান্সডিউসার আবার কি হলো, সেই অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হলো, কনভার্ট হয়ে এই যে 0101, এই যে প্রাপকের কাছে 0101 চলে আসলো। এটা কথা। ডাটা যাচ্ছে কিসে, ওয়েভ বা তরঙ্গের মাধ্যম মাধ্যম দিয়ে। এটাকে আমরা মাধ্যম বলতেছি। এই মাধ্যমগুলা কত প্রকার হইতে পারে, তার ছাড়া, তার বিহীন, সবগুলা এগুলো আমরা পড়ে ফেলছি। আচ্ছা, এখানে প্রেরক থেকে প্রাপকের কাছে ডাটা যেতে পারে। এখানে কয়টা জিনিস দেখা লাগবে: ডেলিভারি, অ্যাকুরেসি এবং টাইমলি। এবং আমি কিভাবে ডেলিভারি করতেছি, কত স্বচ্ছভাবে, অ্যাকুরেসি মানে কত ভালোভাবে করা যায়, কত সঠিকভাবে করা যায়। আর টাইমলি মানে সময় মতো, সময় মতো কিভাবে ডাটা যাচ্ছে কিনা, এগুলো নজর দেওয়া দরকার। প্রোটোকল কি? প্রোটোকল একটি সেট বা নিয়ম বা চুক্তি, কিছু রুলস। সবকিছু যেমন রুলস থাকে না, যেমন পরীক্ষার রুলস 3 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এরকম কিছু রুলস, নিয়ম বা চুক্তি, যা ডিভাইস গুলোর মধ্যে ডাটার যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহার করতে হয়। এটা মাধ্যমের মধ্যে ব্যবহার হয়। সংজ্ঞা পরীক্ষা আসলেও আসতে পারে, না আসলে না আসতে পারে। বাট এই প্রোটোকল গুলোর নাম পরীক্ষায়
আসতেই থাকে, এগুলো দেখবা। কি কি, যেমন টিসিপি, এটা হচ্ছে টি তে ট্রান্সমিশন, সি তে কন্ট্রোল, পি তে প্রোটোকল। আইপি, ইন্টারনেট প্রোটোকল, এটা ইম্পর্টেন্ট। টিসিপি হচ্ছে ইম্পর্টেন্ট। ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, অতটা ইম্পর্টেন্ট না। পিওপি, পোস্ট অফিস প্রোটোকল, এটা হচ্ছে এসএমএস পাঠানোর জন্য ব্যবহার হয়, অতটা ইম্পর্টেন্ট না। এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইমেল পাঠানোর জন্য ইউজ হয়। তারপরে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা কিসের জন্য ইউজ হয়? ফাইল ফাইল পাঠানোর জন্য ইউজ হয়। মানে নামগুলো থেকে বোঝা যাচ্ছে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, এটা কিসে আছে? চ্যাপ্টার 4-এ, এটা ইম্পর্টেন্ট। লাস্টেরটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর একটা এইএস দিয়ে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির জন্য এইচটিটিপি, এই যে সিকিউর, সিকিউরের জন্য এস এস আসছে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর। তো এই হচ্ছে কাহিনী। পোস্ট অফিস প্রোটোকল, আচ্ছা, আর হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হচ্ছে এই যে এক প্রেরক থেকে প্রাপকের কাছে যে মাধ্যমে পাঠাচ্ছি, ওই মাধ্যমটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। ইন্টারনেট প্রোটোকল হচ্ছে ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়। সিম্পল মেইল হচ্ছে, এসএমটিপি হচ্ছে ইমেলের জন্য, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য, এইচটিটিপিএস এবং এইচটিটিপি এগুলো হচ্ছে ওয়েবসাইটের জন্য। এবার আসি বিট বাইটে। হ্যাঁ, সব বিট বাইটে অত কিছু মনে রাখার দরকার নাই, যা বলতেছি সেটুকুই। সবচেয়ে ছোট হচ্ছে বিট, তারপরে বাইট আসবে। দেখো, এক বাইট, সব বিট হচ্ছে সবচেয়ে ছোট, মানে এর থেকে কিছু হয় না। বিট হচ্ছে দুইটাই, 0 আর 1। হুম, 0 1 যেগুলো আমরা দেখি, আমরা হচ্ছে এটা হচ্ছে বিট সবচেয়ে ছোট। 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 1024 বাইট, 1024 বাইট হচ্ছে 1 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। তোমাকে সেটা হচ্ছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসে দেখাইছিলাম। বিট, বাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। বিট বাইটের সম্পর্ক হচ্ছে 8, বাকি এগুলো সম্পর্ক হচ্ছে 1024 করে। সেম জিনিস, একটু মনে করার চেষ্টা করো। যেমন তুমি যদি বলো এই যে 1 গিগাবাইট সমান হচ্ছে, এখানে কথা বলছে 1024 মেগাবাইট, যদি 1 গিগাবাইট সমান কত বিট বলতো, তাহলে কি করতাম? এই হচ্ছে গিগা, গিগা থেকে, এটা হচ্ছে এখানে 1024, এই হচ্ছে গিগা, গিগা থেকে যাব হচ্ছে মেগা, এই জন্য 1024, মেগা থেকে যাব ধরো বাইট, শুধুমাত্র, তাহলে আরো 1024 গুণ হবে। এবং যদি বিট করতে যাই তাহলে হচ্ছে আরো 8 গুণ হবে। তোমাকে আমি এটা করে দেখাই, হ্যাঁ। 1024, এটা আসছে কোনটা? মেগাবাইট। 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, তাহলে 1024 ইন্টু 1024, এটা শুধুমাত্র বাইট আসলো। তারপরে কি করবো, এখন ধর বিট করবো, হ্যাঁ। তাহলে কি আসবে? 1024, এই যে 1024, এই যে 1024, এই 1024, এই 1024 আর এই 8, এই তিনটা গুণ করবো বিট পর্যন্ত যাওয়ার জন্য। 1024 গুণ 1024 গুণ হচ্ছে কত? 8। এটা কি কি হলো? বিট। তাহলে নিচ থেকে উপরে যাবে, এইটা মনে রাখতে হবে। সিম্পল। আচ্ছা, এবার স্টোরেজ। স্টোরেজ মানে হচ্ছে মেমোরি। এখানে একটাকে ফ্লিপ ফ্লপ বলতেছে, ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট। আচ্ছা, মেমোরি হচ্ছে বিট হিসাব হবে। আর স্মল স্মল হচ্ছে বি। বিট মানে হচ্ছে, আচ্ছা, এখানে হচ্ছে অনেক সময় ইয়ে হয় যে, যে বি মানে বিট না বাইট, কোনটা কনফিউশন হয়ে যায়। আমি তাহলে তোমাকে বিট মানে হচ্ছে ছোট বিট হচ্ছে বিট।
আর বড় বিতে হচ্ছে বাইট। আমি হচ্ছে তাহলে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মনে হয় ভুল বলেছিলাম। মানে লেখার ধরন, যেমন এটা যদি লিখি 1 কিলো বি এবং 1 কে তে হচ্ছে কিলো, এম তে হচ্ছে মেগা, কিলো বি। প্রথমেরটা হচ্ছে বিট, পরেরটা হচ্ছে বাইট। এই হচ্ছে ডিফারেন্স। দুইটাই কিলো, বাট দুইটা কিলো বিট কিলো বাইট। মানে এখানে তোমার আসবে কি শুধুমাত্র রূপান্তর গুলা। যেমন 3 কিলো বিট সমান কত বিট বলছে, সরি বাইট, বিতে বড় বড় হাতেরটা হচ্ছে বাইট। আমি আবারও ভুল করে ফেলতেছি। 3 কিলো বাইট, 3 কিলো বাইট সমান হচ্ছে কত বিট বলতেছে, বিট। বিট বাই করতে মানে কিলো বাইটের সাথে বিট, বিটের সম্পর্ক একটা হচ্ছে কিলো আছে। তাহলে তাহলে আমি এটা লিখে ফেলি, বিট বাইট, আর এখানে হচ্ছে কিলো, মানে কেতে হচ্ছে কিলো। এখানে হচ্ছে সম্পর্ক 1024, আর প্রথমটা সম্পর্ক হচ্ছে 8। শুধুমাত্র প্রথমটা সম্পর্ক 8, পরের গুলো সবগুলো 1024। এবং কিলো বিট কিলো থেকে যে যাতে বলছে হচ্ছে বিটে। আচ্ছা এগুলো কিন্তু কিলো সব বাইটে। এই- এখানে কিলো মিস করে ফেলছি। আচ্ছা এই জিনিসটা আমি ভালো করে লিখে দিচ্ছি, সমস্যা নাই। এইটা লাগবে যেহেতু, শুধু ভালো করে লিখে দিব, নো ওয়ারিস। কিলো, তাহলে কিলো কিন্তু বাইটে, নট। তাহলে কিলো আমাকে বাই বাই করতে বলছে যে কিলো বাইট এবং এই বিটের সম্পর্ক। তাহলে কত আসবে? 3 কিলো বাইট যেটা বলছিল, তাহলে আসলাম হচ্ছে লিখলাম হচ্ছে 3। নিচ থেকে যাও, এখানে একটা 1024, উপর আছে কত 8। উপর হচ্ছে 8, 3, 1024, তারপরে 8। এই যে উত্তর। আর যদি বলতো আমাকে যে একই কোশ্চেন যেখানে লিখছে দেখো, এটা দেখো, যে 1 কিলো বিতে হচ্ছে বড়টা বাইট, 1 কিলো বাইট সমান হচ্ছে কত বাইট, মানে হচ্ছে এই, তখন সম্পর্কটা হচ্ছে আমার এটার জন্য কি বিট বাইট কিলো বাইট, 1024, আর এটুকু হচ্ছে 8। তাহলে কত, এই কিলো বাইট থেকে আমার সম্পর্ক বাইর করতে বলছে বাইটের। তাহলে উত্তর আসবে শুধুমাত্র 1000। আর যদি এখানে একের জায়গায় 5 বলতো, তাহলে 5 × 1024 এভাবে লিখতাম। এখানে লিখে দিই, বিট বাইট কিলো বাইট মেগাবাইট, সবগুলো কিন্তু বাইট নট বিট। গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট। ও, তাহলে টেরাবাইট, তাহলে বিট থেকে বাইট হচ্ছে 8, বাইট থেকে কিলোবাইট হচ্ছে 1024, কিলোবাইট থেকে মেগাবাইট হচ্ছে 1024, মেগাবাইট থেকে গিগাবাইট হচ্ছে 1024, গিগাবাইট থেকে টেরাবাইট হচ্ছে 1024। এইটা বেশি ইম্পর্টেন্ট। এটা যদি মনে থাকে তাহলে সব গণ্য করতে পারবা। এবার আসে হচ্ছে বিট রেট। 1 মিনিট। আচ্ছা এবার আসে হচ্ছে বিট রেট। বিট রেট মানে কি, এই যে ডাটা ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে এক জায়গা, কত স্পিডে যাচ্ছে সেটা হচ্ছে বিট রেট বা ডাটা রেট। এটা বিট রেট বলতেছে, স্পিড বলতেছে, ডাটা রেট বলতেছে, তিনটা আলাদা আলাদা নাম, কাজ হচ্ছে এক। উপরেরটা হচ্ছে ডাটা, নিচেরটা হচ্ছে টাইম। মানে যদি আরেকটু ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে উপরেরটা হচ্ছে বিট, নিচেরটা হচ্ছে লিখবা হচ্ছে সেকেন্ড। এই জিনিস হচ্ছে যেমন 1
কি কেবিপিএস মানে হচ্ছে ছোট হাতের বি দিয়ে কি জানি ছিল, ছোট হাতের বি ছিল হচ্ছে বিট, মানে 1 কিলো বিট। পি দিয়ে হচ্ছে পার, এই যে এখানে এখানে দেখা লেখা আছে পার সেকেন্ড, মানে এটা হচ্ছে কিলো বিট পার সেকেন্ড। পার কথাটা অর্থ কি, এই যে ভাগ চিহ্ন দিচ্ছি না এখানে, বিট ডিভাইডেড বাই হচ্ছে সেকেন্ড, এখানে এই ভাগ চিহ্নটাকে বলতেছি আমরা হচ্ছে পার। তো 1 কেবিপিএস মানে হচ্ছে এক, কে মানে 1000, 1000 না, এখানে 1024 হবে অ্যাকচুয়ালি, 1024 বিপিএস মানে বিট পার সেকেন্ড। আবার হচ্ছে 1 এমবিপিএস হচ্ছে 1000 কেবিপিএস। এখানে এখানে খেয়াল করে দেখো, এখানে আট, আট গুণ হলো না কেন? কেন গুণ হলো না, কারণ এটা অলরেডি বিট বিট করে ফেলছে। যেমন বিট থেকে যখন বাইট করি আমরা, তখন এখানে পরেরটা হচ্ছে কিলো বাইট থাকে, কিন্তু এখানে কিলো বাইট নাই, এখানে আছে কিলো বিট। যখন কিলো বিট আসবে, তখন আমাদের হবে সম্পর্কটা এরকম না হয়ে তখন হবে এরকম, মানে মাঝখানে বাইটটা একদম বাদ চলে যাবে। কিলো বিট, তারপরে হচ্ছে মেগা বিট, এবং তাদের সম্পর্ক হবে কি, এই যে 1024 করে, 1024, 1024, অথবা এখানে যেমন 1000 বলতেছে 1000 করে করতে পারো, সমস্যা নেই। এইখানে দেখো এই বড় হাতের বি হচ্ছে বাইট, 1 বিপিএস, 1 বাইট সমান হচ্ছে 8 বিপিএস, 8 বিট পার সেকেন্ড। এখানে এক, এক হচ্ছে কত, এখানে কত, এখানে হচ্ছে 1 বাইট কিলো বাইট পার সেকেন্ড। এখানে দেখো 1000, এটা হচ্ছে করছে 1000 বাইট, তার এখানে করছে হচ্ছে, এটা হচ্ছে বিট, মানে এখানে করছে হচ্ছে 1000 × 8 সমান হচ্ছে 8000 বিট পার সেকেন্ড। তাহলে তাহলে তুমি তাহলে দুইটা ফর্মুলা পাইলা, একটা হচ্ছে এইটা, প্রথম একটা বিট বাইট কিলো বাইট মেগাবাইট গিগাবাইট টেরাবাইট, আর এভাবে আসতেছে। আর যদি যদি এখানে কিলোর জায়গায়, কিলোর পরে কিলো বাইট আছে, কিলো বাইটে যদি না থাকে, যদি কিলো বিট থাকে, তাহলে মাঝখানের বাইট আর এই যে 8 এটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে এই ফর্মুলা আসবে। ঠিক আছে। আর আচ্ছা, এখানে হচ্ছে 8 বিট পার সেকেন্ড, পার সেকেন্ড মানে হচ্ছে যদি যদি কিছু না থাকে তার মানে হচ্ছে 1 সেকেন্ডে যাচ্ছে এতটুকু। যেমন হচ্ছে এখানে দেখো, ডাটা হচ্ছে 5 এমবি, এমবি হচ্ছে বি, বি হচ্ছে এটা হচ্ছে বাইট, বড় বি হচ্ছে বাইট, এইভাবে লিখবে সবসময়। আমার তো নিজেরই ভুল হয়ে যাচ্ছে, বড় হাতের বি দিয়ে সবসময় লিখবো, তাহলে মাথায় থাকবে। বড় বি হচ্ছে বাইট, ইন্টারনেট হচ্ছে এখন 5 মেগাবাইট পার পার সেকেন্ডে যদি বাই করতে বলে, যে আমি এখন যদি বল, মানে 5 এমবি আছে তো, এখন এই ইন্টারনেট ব্যবহার করতেছে 5 এমবিপিএস, মানে ছোটাতে বি, এই ছোট এটা হচ্ছে বিট। এটাকে যদি এখন আমি কিলো বাইটে মানে মেগাবাইটে প্রকাশ করতে চাই, মানে এখানে প্রকাশ করছে হচ্ছে এমবিপিএস থেকে কিভাবে এমবিপিএস এ যাওয়া যায়, মানে হচ্ছে এটা হচ্ছে বিট এবং এটা হচ্ছে বাইট, মানে বিট থেকে বাইটে যাওয়া যায়। আর এতক্ষণ কি করছিলাম, যে নিচ থেকে উপরে যাচ্ছি, নিচ থেকে উপরে গেলে গুণ, উপর থেকে নিচে গেলে ভাগ। যেমন বিট থেকে বাইট, এই দুইটার মধ্যে সম্পর্কে কত, 8। আগে কি করতেছিলাম, নিচ থেকে উপরে যাচ্ছিলাম, যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট। আর আর হচ্ছে এখানেও করতেছি উপর থেকে নিচে। এখানে আচ্ছা, ভাগ করা চিন্তা মাথা রাখা লাগবে না, ওই কি নিয়ম চিন্তা করো, 1 বাইট সমান 8 বিট। হ্যাঁ, হ্যাঁ, আমাকে বাইর করতে হবে কি, বাইট বাইর করতে হবে, তাহলে বাইট হচ্ছে আমার যেটা বাইর করতে হবে সেটা ডান দিকে যাবে। তাহলে তাহলে আমি লিখবো হচ্ছে 8 বিট, আমি যেটা জানি সেটা বাম দিকে, আর যেটা বাইর করতে হবে সেটা হচ্ছে বাম দিকে, সমান হচ্ছে 1 বাইট। তো কি নিয়ম করতেছি এখন, বাকি আছে কত, 5 বিট, মেগাবিট, সরি, মেগাবিট। এমবিপিএস, পিএস বাদ দিয়ে দিলাম, যেহেতু কিছু সেকেন্ডের কথা যেহেতু কিছু কিছু বলে নাই, তার মানে ওয়াট, কিছু না বললে 1 সেকেন্ড। তাহলে মেগাবিট সমান হচ্ছে এই 5 গুণন এখানে যেটা থাকবে 1 ভাগ, এ পাশে যেটা থাকবে সেটা ভাগ হবে। তাহলে আসলো কত, 5/8 সমান হচ্ছে 0.625। ঐকিক নিয়ম, না বুঝলে এটা আবার দেখো, উপর নিচে এটা চিন্তা করতে হবে, এটা
তুমি দেখো যে আমরা আমরা সবসময় করতেছিলাম উপর থেকে নিচের দিকে। আমরা এতক্ষণ ধরে শিখছি হচ্ছে উপর থেকে নিচের দিকে। নিচেরটা হচ্ছে বড়, উপরটা হচ্ছে ছোট, সবচেয়ে ছোট হচ্ছে বিট। যত বাড়বো তত বড় হবে। আমরা লিখতেছি কত, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এই লাইনটা থেকেই অঙ্কটা শুরু করছি আমি। অঙ্কটা শুরু করছি, শুরু করে এই যে যেটা জানি সেটা বাম দিকে, যেটা জানি না সেটা ডান দিকে লিখে তারপরে অঙ্ক করছি। এখানে এখানে জানি কোনটা, জানি হচ্ছে 5, কোনটা জানি, বিট জানি। তো এই জন্য হচ্ছে আমি 8 বিট বাম দিকে লিখছি। কারণ আমি পাঁচ, পাঁচ হচ্ছে বিটে দেওয়া আছে। এরা যদি বাইটে দেওয়া থাকতো থাকতো তখন উল্টা করতাম। উফ। দেখো, এখানে 20 এমবি, এমবি এবং স্পিড দেওয়া আছে এত, মানে এই বি হচ্ছে বাইট, 20 এমবি মানে এটা হচ্ছে ডাটা দেওয়া আছে, ডাটা। এখানে হচ্ছে স্পিড দেওয়া আছে, আর স্পিড দেওয়া আছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, যে স্পিড, এই যে এই ফর্মুলায় স্পিড সমান ডাটা বাই টাইম। স্পিড সমান ডাটা বাই টাইম, এই ফর্মুলায় স্পিড সমান ডাটা বাই টাইম, তাই না? আমাকে এখন টাইম বাই করতে হবে। স্পিড স্পিড দেওয়া আছে কত, 124। এখানে দেওয়া আছে কিলো, আর এটা হচ্ছে দেওয়া আছে বিট। দেখো আগেই প্রথমে দেখো এখানে বিট এখানে বাইট, তাহলে আগে রূপান্তর করে ফেলতে হবে, প্রথম কথা যেটা। আচ্ছা, কিলো, এখানে দিলাম বিট, মানে বি, বি দেওয়া আছে, ছোট বি লিখলাম। ওকে। এবার ডাটাতে দেওয়া আছে কত, 20 মেগা বাইট। বাই করতে হবে টাইম। তাহলে টাইম যদি এপাশ থেকে এপাশে যায় তাহলে উপরে চলে যাবে, যেহেতু নিচে আছে তাহলে এপাশ ডান দিক থেকে বাম দিকে গেলে উপরে যাবে, মানে টাইম থাকলো। নিচে কিছু নাই মানে 1, এটা উপরে ছিল মানে, এটা নিচে কিছু নাই মানে কত, 1। তো এটা উপরে উপরে আছে, তাহলে এপাশে আসলে কি হবে, নিচে আসবে। তাহলে 20 এমবি ডিভাইডেড বাই 124 কে বি। এবার দেখো উপরে হচ্ছে বাইট, নিচে হচ্ছে বিট, তাহলে বাইটকে বিটে কনভার্ট করব। বিট, বাইট রূপান্তর কত, 8। তাহলে হচ্ছে 20 মেগা, এবার নিচে হচ্ছে কিলো বাইট, 1024 মেগাবাইট আর 1024, তাই না? তাহলে 20 মেগা, ঠিক আছে। তাহলে হচ্ছে 20। আচ্ছা, এখানে কি মেগা থেকে মেগাতে কনভার্ট করার দরকার আছে? দরকার নেই। কেন দরকার নেই? কারণ নিচেরটা তো আমার অলরেডি কিলো করা আছে। তাহলে আমার কিলো পর্যন্ত গেলেই হবে, মানে এখানে তো কিলো, এখানে হচ্ছে মেগা, তাহলে আমি জাস্ট এই দুটার মধ্যে সম্পর্ক করতে পারলেই হবে। তাহলে শুধুমাত্র কত লাগবে, 1024, তাহলে 20 গুণ 1024, তাহলে আসলে কি কিলো বিট, আর নিচে ছিল 124, সরি কিলো বাইট হইলো। আচ্ছা দরকার নেই, তুমি গোটাটাই করো, এত ঝামেলার দরকার নেই, এখানে জায়গা হচ্ছে না, পরে এক্সট্রা ঝামেলা হয়ে যাবে। তুমি গোটাটাই করো। সেটা হচ্ছে 20 গুণন এই যে 1024, গুণন এই যে 1024, গুণন এই যে 8, ঠিক আছে। আর নিচেরটা কত ছিল, 124, কত ছিল, কিলো বিট ছিল। কিলো বিট মানে কত, চোখে দেখলাম, এই যে বিট থেকে বিটে রূপান্তর, যদি হচ্ছে বাইট না থাকে তাহলে, এগুলো তো সব বাইটের সম্পর্ক। যদি বাইট না থাকে তাহলে কি হবে, শুধুমাত্র বিট, কিলো আর হচ্ছে মেগা, মানে হচ্ছে 1024 বা 1000, এখানে হচ্ছে 1024। মানে দুইটাতে যদি 1000 দিই তাহলে দুইটাতে 1000 করে, 1000 করে নেবো। যদি 1024 করে নিই সবগুলোতে 1024 করে নিবো, এটাই হচ্ছে কাহিনী। তাহলে কি আসতেছে, 1000, এখানে হচ্ছে কিলো থেকে, এখানে নিচে আছে 124 কিলো, মানে এইটার সাথে এটা সম্পর্ক। তাহলে একটা একটা 1024, শুধু এটা যাচ্ছে 124 × 1024, তাহলে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 1290.2
32। এখন একক কি হবে? সেকেন্ড। আচ্ছা, একক কি হবে বুঝবো কিভাবে? এখানে দেখো ফর্মুলাটা, এটা তুমি নিজে করবে, হোমওয়ার্ক এটা। ফর্মুলাটা দেখো আরেকবার। ডাটা, না স্পিড, তিনটা নাম আছে, স্পিড আছে, ডাটা রেট আছে, আর ইয়ে আছে। এই যে স্পিড আছে, ডাটা রেট আছে, আর টাইম আছে। তিনটে একক আছে, একক গুলো দেখো। এই যে স্পিড বা ডাটা রেট, ডাটা রেট কিন্তু ডাটা না, এটা দুটো আলাদা। ডাটা রেট মানে ডাটার হার, ডাটা শুধুমাত্র ডাটা আলাদা। আচ্ছা, এইটার একক হচ্ছে মানে বিট পার সেকেন্ড, বিপিএস। এই ডাটা, শুধুমাত্র ডাটা। এটার একক হচ্ছে বিট। এই টাইম, টাইমের একক হচ্ছে সেকেন্ড। বুঝছো? এখন এটা যদি বিটের জায়গায় বাইটও হইতে পারে, কিলো বাইটও হইতে পারে, মেগাবাইটও হইতে পারে। এটাও বিটের জায়গায় বাইট হতে পারে, কিলো বাইট হতে পারে, মেগাবাইট হতে পারে। কিন্তু এখানে হচ্ছে সেকেন্ড টু সেকেন্ডে থাকবে। সেকেন্ড কিন্তু কিলো সেকেন্ড, মেগা সেকেন্ড এত কিছু হয় না। আচ্ছা, এটা হোমওয়ার্ক, এইটাও হোমওয়ার্ক। একই সূত্র, জাস্ট যেমন এখানে কি দেওয়া আছে, এখানে এখানে হচ্ছে ডাটা দেওয়া আছে, এখানে হচ্ছে স্পিড দেওয়া আছে, টাইম বাই করতে বলছে সেম। এখানে কি দেওয়া আছে? ডাটা দেওয়া আছে, দেওয়া আছে, টাইম দেওয়া আছে, স্পিড বাই করতে বলছে। ফর্মুলা একটাই। এখানে কি ডাটা দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, টাইম বাই করতে বলছে। এখানে ডাটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে, স্পিড বাই করতে বলছে। 5 মিনিট 24 সেকেন্ড, এটাকে করতে হবে সেকেন্ডে। মানে 5 মিনিট কত, মানে 5 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড প্লাস 24 সেকেন্ড। মানে যা নিবা সবগুলো একই নিতে হবে। যদি যদি এদিকে সবগুলো একই নিতে হবে বলতে কি, যেমন স্পিড ইকুয়াল টু ডাটা ডিভাইডেড বাই টাইম, তাই না? যদি স্পিড নাও, যদি বিটে, মানে বিট পার সেকেন্ড, তাহলে ডাটাও নিতে হবে বিট, টাইম টাইম আসবে সেকেন্ড। ঠিক আছে? এখন স্পিড যদি তুমি বাইট নাও, তাহলে এখানে এখানে আসবে বাইট, এখানে আসবে বাইট, এটা আসবে সেকেন্ড। এখন এখন ধরো টাইমের কথা বলি। যদি টাইম যদি মিনিট নাও, তাহলে নিচে আসবে মিনিট, এখানে আসবে বিট পার মিনিট। মিনিট হয় তাহলে কি আসে সেটা দেখাই। বিট পার মিনিট, এখানে আসবে বিট, এখানে আসবে মিনিট। মানে সবগুলা সেম। মানে সেকেন্ডকে মিনিটে কনভার্ট বা মিনিটে সেকেন্ডে কনভার্ট, সবগুলা করতে হবে ঐকিক নিয়মে। যেমন কি, 1 মিনিট সমান হচ্ছে, আমার আছে কি মিনিট, আমার লাগবে কি সেকেন্ড। তাহলে যেটা আছে সেটা আমি বাম দিকে লিখবো, যেটা লাগবে সেটা ডান দিকে। আমি জানি কোনটা, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমি জানি। এখন আমার আছে কত, 5 মিনিট, আর লাগবে কত সেকেন্ড, সেকেন্ড হচ্ছে ডান দিকে লিখলাম। 5 মিনিট সমান হচ্ছে এখন কি আসবে, এই 5 গুণন এই যে 60, তারপরে এখানে যা আছে সেটা ভাগ, মানে এটা গুণন এইটা ভাগ এইটা সব সময়। এই জন্য আমি 5 গুণ 60 লিখছি। আচ্ছা, এবার ব্যান্ডউইথ দেখি, ব্যান্ডউইথ কি, যে দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স। এখানে এর আগে বলছিলাম, সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। দেখো, প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডিভাইসে যে পরিমাণ ডাটা ট্রান্সফার থাকে, ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। দিস ইজ স্পিড, নট ব্যান্ডউইথ। ডেটা ট্রান্সফারের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ব্যান্ডউইথের সংখ্যায় লেখে না এখানে। ব্যান্ডউইথ হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এই দেখো ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ দেখো, এখানে হচ্ছে 5 হার্জ, এখানে হচ্ছে 100 হার্জ, তাহলে ব্যান্ডউইথ কত, বড়টা মাইনাস ছোটটা। 100 - 5, তাহলে 95 হার্জ হচ্ছে ব্যান্ডউইথ। এই দেখো ব্যান্ডউইথ হচ্ছে, দেখা যায়, দেখছো এখানে 5,000, এখানে 5, তাহলে ব্যান্ডউইথ কত, 5,000 - 5, তাহলে 4,995 হার্জ। ব্যান্ডউইথের একক হচ্ছে হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, টাইমের একক হচ্ছে সেকেন্ড। স্পিড আর ব্যান্ডউইথ হচ্ছে একই জিনিস। স্পিড বাড়লে ব্যান্ডউইথ বাড়বে, স্পিড কমলে ব্যান্ডউইথ কমবে। আর ওয়্যার যেটা, মানে এখানে বিট রেট আর ব্যান্ডউইথ কোথায় কোথায় কোনটা লেখা হয়, যেহেতু দুটোই সেম। দেখো, ওয়্যার যেগুলো মানে তার যুক্ত যেগুলা, সেগুলোর স্পিডই হচ্ছে বিট রেট। কিন্তু তার ছাড়া যেগুলো ওয়্যারলেস, সেগুলোকে বলা, সেগুলোতে ব্যান্ডউইথ বা কম্পাঙ্ক দাও হিসেবে হিসাব করা হয়। নাম একই, কাজ একই, কিন্তু তোমার হচ্ছে ফর্মুলাও একই। তোমার যে স্পিড বললাম না, স্পিডের ফর্মুলা ব্যান্ডউইথের ফর্মুলা। এটা তো ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য পাইলা। আরেকটা ফর্মুলা যেটা ব্যান্ডউইথের, ব্যান্ডউইথ সমান হচ্ছে ডাটা ডিভাইডেড বাই টাইম, একই ফর্মুলা। শুধুমাত্র এটা ওয়্যারলেসের ক্ষেত্রে, আর ওটা হচ্ছে ওয়্যারের ক্ষেত্রে। আচ্ছা,
এখানে এখানে এবার দেখো, ডেটা ট্রান্সমিশন যে স্পিড, স্পিডকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, এবং স্পিডটিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। এতক্ষণ যে ব্যান্ডউইথ করলাম, স্পিড করলাম। স্পিড হচ্ছে ওয়্যারের ক্ষেত্রে, আর ব্যান্ডউইথ বলতেছি আমরা হচ্ছে ওয়্যারলেসের ক্ষেত্রে, মানে তার ছাড়া। জিনিস একই, কাজ একই, ফর্মুলা একই, সব একই, শুধু ব্যান্ডউইথ একটা এক্সট্রা ফর্মুলা আছে, বড়টা মাইনাস ছোটটা বিয়োগ। আচ্ছা, এই স্পিডকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রড ব্যান্ড। তিনটা কি কি সেটা দেখবো। দেখো, ন্যারো ব্যান্ড মানে, ন্যারো শব্দের অর্থ হচ্ছে চিকন। এই জন্য হচ্ছে এটা হচ্ছে চিকন। চিকন হলে এই যে বোতলের খাপের মতো চিন্তা করো, একটা বোতলের খাপ এরকম, একটা বোতলের খাপ এরকম, তাহলে এই চিকন খাপ দিয়ে অল্প পানি বের হবে, এই বড় খাপ দিয়ে হচ্ছে বেশি পানি বের হবে। তো অল্প পানি বের হলে সেই পানির স্পিড কি হবে, কম হবে। সেই জন্য অল্প পানির স্পিড কম, এই যে কম, এর হচ্ছে ন্যারো ব্যান্ড, চিকন, স্পিড হচ্ছে কম। তীর চিহ্ন নিচের দিকে মানে হচ্ছে স্পিড হচ্ছে কমে গেছে একটু। আর ভয়েস ব্যান্ডে কি, ভয়েস ব্যান্ড একটু মোটা। এটা হচ্ছে, এটা যদি ন্যারো হয়, এটা যদি ন্যারো হয়, এটা হচ্ছে ভয়েস, এটা হচ্ছে ব্রডব্যান্ড, বোতলের মুখ। এটা হচ্ছে ন্যারো, ভয়েস, আর এটা হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে ভয়েস ব্যান্ড কি একটু মোটা, তাহলে একটু স্পিড একটু একটু বাড়ছে, স্পিড দেখো একটা বাড়ছে। ব্রডব্যান্ডে কি অনেক মোটা, এই জন্য হচ্ছে তোমার স্পিড অনেক বেশি। কি মোটা, এটা হচ্ছে ব্যান্ডউইথ মোটা, মানে ফ্রিকোয়েন্সির রেঞ্জ মোটা। এবার দেখি এখানে, দেখো ন্যারো ব্যান্ড কি। ন্যারো ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড কত, 45 থেকে 300 বিট পার সেকেন্ড। সাধারণত ধীর গতির ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন টেলিগ্রাফিতে। উদাহরণ করা দরকার, টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়। এবং রেঞ্জ হচ্ছে 3400 - 300। তাহলে ব্যান্ডউইথ কত, 3400 - 300 হচ্ছে 3100, 3400 - 300 হচ্ছে 3100, মানে বোতলের মুখ হচ্ছে 3100। ভয়েস বা স্পিড হচ্ছে, দেখো বেড়ে গেছে, 45 ছিল নাইর ব্যান্ডে, ভয়েস ব্যান্ডে হচ্ছে 1200 থেকে 9600। দেখো তোমার হচ্ছে কত কোথায় ব্যবহৃত করা হয়, দ্রুত গতি স্থানান্তর ডাটা ব্যবহৃত হয়, টেলিফোনে বেশি ব্যবহৃত হয়। টেলিগ্রাফিতে, টেলিফোনে। আর এটা কি, কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে, দুই জায়গায় ব্যবহার করা হচ্ছে। ব্যান্ডউইথ কত, বিয়োগ কর 300 - 200, তাহলে হচ্ছে 3400। দেখছো, আগে ছিল কত, 3100, এখানে হলো 3400। আর লাস্টে কত, 300 গিগা চলে গেছে। ও মাই গড, গিগা মানে বুঝছো কতগুলো গুণ যাবে, -1 মেগা। আরো তো বেশি, অনেক বেশি এটা। এটা বিয়োগ বিয়োগ করতে যাচ্ছি না, বিয়োগ করতে গেলে ক্যালকুলেটর নিতে হবে। স্পিড কত, 1 Mbps। তাহলে কি পাইলা, যে দেখো ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিট, ভয়েস ব্যান্ডে সেটা বাইরে হয়েছে 1200 থেকে 9600 বিট, ব্রডব্যান্ডে সেটা হচ্ছে 1 মেগা বিট, মেগাতে চলে গেছে। এবার হচ্ছে ন্যারো ব্যান্ডের ব্যান্ডউইথ দেখো, 300 থেকে 3400, মানে ব্যান্ডউইথ হচ্ছে 3100, ভয়েস ব্যান্ডের হচ্ছে 3400, আর ব্রডব্যান্ডের হচ্ছে আরো বেশি। কোথায় কোথায় ব্যবহার করা যায়, ন্যারো ব্যান্ড ব্যবহার ব্যবহার করা হয় হচ্ছে টেলিগ্রাফিতে, ভয়েস ব্যান্ড হচ্ছে টেলিফোনে, আর হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টার কার্ডিয়ারে, আর ব্রডব্যান্ড হইতে হয় রেডিও, ওয়্যারলেস গুলো দেন মেনলি, যে ডিএসএল, ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক, এটা বেশি ইম্পর্টেন্ট। রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল, সবগুলোতে ব্যবহার করা হচ্ছে ব্রডব্যান্ড। এই জন্য আমরা ইন্টারনেটের স্পিড অনেক বেশি পাই, ব্রডব্যান্ড ইন্টারনেট বলো, ব্রডব্যান্ড ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট। এগুলো থেকে এমসিকিউ আসে। এই ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এটা থেকে সিকিউ আসতে পারে। পড়বা কিভাবে, পড়বা হচ্ছে পার্থক্য করে। এই যে এটা থেকে তিনটা আছে, তিনটা পড়লাম, তিনটার মধ্যে কোথায় কোনটা পার্থক্য। এটার বিট পার সেকেন্ড মানে কত, স্পিড কত, এটা হচ্ছে স্পিড। এটার স্পিড কত, এটার স্পিড, মানে ন্যারো ব্যান্ডের স্পিড কত, ভয়েস ব্যান্ডের স্পিড কত, ব্রডব্যান্ডের স্পিড কত, মানে এভাবে পড়বা। এখানে তিনটা ঘর করবা, এখানে ন্যারো ব্যান্ড, এখানে ভয়েস ব্যান্ড, এখানে ব্রডব্যান্ড, তারপর দাগ দিবা। এটা হচ্ছে স্পিড, এটার স্পিড, এটার স্পিড, এটার এটার ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথ, বা এটার রেঞ্জ আগে 3100 থেকে কত জানি দেখলাম ন্যারো ব্যান্ডের, 3400 থেকে 300, 3600 থেকে 200, আর এটা হচ্ছে 1 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ। ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথ।
তারপরে এটার ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা যাচ্ছে, এটা কোথায় কোথায় ব্যবহার করা যাচ্ছে, এটা কোথায় কোথায় ব্যবহার করা যাচ্ছে, এই পার্থক্যগুলো পড়লেই মাথায় থাকবে। আলহামদুলিল্লাহ, চ্যাপ্টার 3 শেষ। চ্যাপ্টার 2 শেষ। ধন্যবাদ।